আসসালামু আলাইকুম প্রাণের আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের বোন, আপনাদের দোয়া ও ভালোবাসা ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো এটা বৈশাখে নববর্ষের আগের ভিডিও আর নববর্ষের পরের ভিডিও সহই একটা ভিডিও আপনাদের সাজালাম। তো আমি রাত্রে সিমের বিচিগুলো যখন আমার শাশুড়ি আনছিল ফ্রোজেন করে রাখছিলাম, তো এগুলো সিলে নিচ্ছি। এই তেলাপিয়া মাছগুলো আনছিল, যেটা মাছগুলো ভালোই ছিল। তো আমি মাছগুলো কিভাবে পরিষ্কার করছি দেখছেন, আপনারা তার কাটা দিয়ে পরিষ্কার করছি। ওটা দিয়ে পরিষ্কার করলে সহজে উপরে কালো ময়লাগুলো উঠে যায়। তো আমি এগুলো ভালো মতো ধুয়ে হলুদ লবণ দিয়ে ধুয়ে ভালো করে তারপর হলুদ লবণ দিয়ে ভেজে তারপর আমি যে সিমের বিচিগুলো খেসারা বলে যে ওইটা দিয়ে মাথা দিয়ে রান্না করছি। 2টা বেগুন ছিল ঘরে, আরগুলো টুকরা আর লেজ ভাজি করে আমি ভুনা করে নিব টমেটো আর পেঁয়াজ দিয়ে। তো আমার তো সিম রান্না হয়ে গেছে। খেসারাটা ভালোই লাগছে, গন্ধ লাগে নাই, একটা ফ্রেশকা গন্ধ লাগে না, ফ্রিজে রাখলে ওটা লাগে নাই। তো রান্নার পুরো প্রসেসটা আর দেখালাম না, প্রতিদিনে তো রান্নার ভিডিও দেখায়। তো এখানে চিচিঙ্গা বাজিটা আমি কিভাবে রান্না করি ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আগেও শেয়ার করছি, তারপরে এখন অনেক হয়তো নতুন নতুন ভিউয়ার্সরা দেখবেন, তো এই জন্য তাই শেয়ার করতেছি। তো এই চিচিঙ্গাটা ডিম দিয়ে ভাজি করে দেখবেন, যারা না খান তারাও খেতে ভাল লাগে, খেয়ে দেখবেন। তো এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ 3-4টা ফালি করে দিয়েছি, লবণ দিয়ে দিছি। তারপরে এখন হলদের গুঁড়ো দিব আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিব। মরিচের গুঁড়াটা না দিলেও সারে, কারণ শুধু কাঁচামরিচ দিলেই হয়, বাজিতে মরিচের গুঁড়াটা না দিলেই হয়। তারপর সামান্য পরিমাণে অল্প সময় দিচ্ছি। তো এখানে তো আমি পাতলা পাতলা করে চিচিঙ্গাটা কুটে নিয়েছি। চিচিঙ্গা কুটে এখন ভেজে নিচ্ছি। ভালো মতো ভাজা হলে তখন আমি এখানে ডিম দিয়ে দিব। তো এই চিচিঙ্গা ভাজি এই তো হয়ে আসছে, এখন আমি ডিমটা দিয়ে দিব। হবে যখন বুঝবেন সবুজ কালারটা, যখন এই পেশকে কালারটা হয়ে আসবে তখন বুঝবেন চিচিঙ্গা ভাজিটা হয়ে গেছে, তখন আপনারা ডিমটা দিয়ে দিবেন। তো এই তো আমি ডিমটা দিয়ে ডিমের মধ্যে একটু লবণ দিব, কারণ ডিমে লবণ না হলে আবার চিচিঙ্গা ভাজিটা পুরাই মনে হয় যে লবণ হবে না, এরকম মনে হবে। তো এই তো লবণ দিয়ে ভালো মতো এখন আমি চিচিঙ্গাটার সাথে ডিমটা মিক্স করে নিব ভালো মতো। তো এই ভালো মতো মিক্স করে ভেজে নিব, যেন কাঁচা ডিমের কাঁচা গন্ধটা না থাকে। তো এই তো ডিমটা চিচিঙ্গা ভাজিটা আমার হয়ে গেছে, খুব সুন্দর কালার আসছে। তো চিচিঙ্গা ভাজিটা হয়ে গেছে। আমার ধনেপাতা ছিল না, তো আমি এখানে ধনেপাতা দিতে পারি নাই। আর আমি ভাজিতে এই চিচিঙ্গা ভাজিতে ধনেপাতা দিই না। ধনেপাতাটা থাকলে আমি খেসারা ছিমে বিচি রান্না করছি যে ওইটাতে দিতে পারতাম, কিন্তু ছিল না তাই দিই নাই। তো এখানে আমি এই তো চিচিঙ্গা ভাজিটা আমি হয়ে গেছে, বাড়িতে নিয়ে নিছি। খেতে খুব মজা হয়, আমার ছেলেমেয়েরা খুব পছন্দ করে। এটা দিয়ে 1 প্লেট ভাত প্রথমে খেয়ে নেয়, কারণ এত ভাল লাগে। চিচিঙ্গা ভাজি তারপর ঢেঁড়স ভাজি ওরা খুব পছন্দ করে, বিশেষ করে আমার ছেলেটা। তো এটা নববর্ষের দিনের রান্না। তো এখানে আমি এখন লট্টা শুটকি ভর্তাটা করব। তো লট্টা শুটকিটা আমি ছোট ছোট টুকরা করে তেলে তারপর ভর্তা বানিয়ে নিয়েছি। তো এটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এখানে আমি রাত্রে তারপরে পান্তা ভাত খাবো, পান্তা ভাতটা খাবো। পান্তা ভাত আমাদের গরিবের খাওয়া বলতে গেলে, শৌখিন করে অনেকেই খায়, কিন্তু গরিবরা তো গরমকালে কৃষকরা চাষিরা এমনিই পান্তা ভাত খায় ওদের পেট না ঠান্ডা রাখার জন্য। তো তখন ইলিশ ভাজি থাকে না, ইলিশ মাছের ভাজিটা থাকে না। তো ইলিশ মাছ নেই, আমি লট্টা শুটকি ভর্তা আলু ভর্তা করে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ আর ডিম ভাজি। এটাও অমৃত, পুরা নিয়ামত, মনে হয় যে নিয়ামত খাচ্ছি। আর শরীরটা রাত্রে পানি ভাতটা খেলে শরীরটা খুব ঠান্ডা হয়, ঘুম আসে, ভালো ঘুমও আসে। তো এই তো আমি খেয়ে নিচ্ছি পান্তা ভাতটা, রাত্রে খাচ্ছি নববর্ষের রাত্রে। আমার ছেলেও খাইছে, ভাল লাগছে, শরীরটাও ঠান্ডা লাগছে। তো আর আমি ভর্তাটা কাঁচামরিচ দিয়েই করছি, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে করছি, আমার থেকে এটাই ভাল লাগে। তো এই ভালো মতো খেয়ে, আর পান্তা ভাতের পানিটাই হচ্ছে আসল। এই পানিটা অনেকে হয়তো ফেলে দেয়, আমি ফেলে দিই না, আমার থেকে এই পানিটাই খুব অমৃতর মতো লাগে, খেতে ভাল লাগে। তো এই পানিটা আমি খেয়ে নিচ্ছি। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করবেন।